আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস, বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটি যদি একবার রোপণ করা যায় তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটি হচ্ছে পাতাযুক্ত ঘাস, নরম ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। এই ঘাসের যদি প্রথমে একটি কাটিং রোপণ করা যায় তাহলে প্রায় 80 থেকে 100টির মতো চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে। তো একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই ঘাসটি নরম ঘাস, পাতাযুক্ত ঘাস, মেশিন লাগে না এই ঘাস খাওয়াতে। তো দেখেন, এই ঘাসটি আপনি কেন রোপণ করবেন। প্রথমত এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। তারপরে আপনার দ্বিতীয়ত হচ্ছে এই ঘাসটি লোক আপনার একবার যদি রোপণ করতে পারেন আপনি, তাহলে কয়েক বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে আপনার এই ঘাসটি যদি গরু ছাগলকে খাওয়ানো যায় তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। কারণ এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এমন একটি ঘাস, গরু ছাগলের খুবই পছন্দের ঘাস, পাতাযুক্ত নরম ঘাস। তো যাই হোক, যদি আপনারা নতুন অথবা পুরাতন যদি কোনো খামারি ভাই আপনারা হয়ে থাকেন, যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন, তাহলে আমি বলবো আপনারা প্রথমে তো আপনারা অল্প হলেও রোপণ করে দেখতে পারেন। এই ঘাসটি খুবই ভালো, উচ্চ ফলনশীল জাতের ঘাস, হাই প্রোটিনযুক্ত ঘাস। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।